হ্যালো ইউ গাইজ, গুড ইভিনিং। আজকে নবমী, পুজো আজকে শেষ, অলমোস্ট কাল দশমী, পুজো শেষ। এখন বিকেলবেলা আমি রেডি হচ্ছি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়ার। কালকেও রেডি হয়ে গেছিলাম, কালকে তো বাকায়দা শাড়ি পরেছিলাম আমি, অষ্টমীর দিন বলে কথা। বাট যেহেতু তাড়াহুড়োতে ছিলাম, মুভি যাওয়ার ছিল, দেন আড্ডায় যাওয়ার ছিল আর সাউথে, তো সেই জন্য টাইম ছিল না বলে ভিডিও আমি সেরকম বানাতে পারিনি। গলার অবস্থাও খুব খারাপ, চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, ঠান্ডা ঠান্ডি খেয়ে গলার অবস্থাটাও ভালো নেই। এনিওয়ে, তো আজকে আমি বেরোবো বন্ধুদের সাথে নবমীর দিনে। তো ভাবলাম যে আজকে একটা সাজের ভিডিও বানিয়ে নেওয়া যায়, বানিয়ে নেওয়া উচিত, সেটাই এখন করতে চলেছি। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে আমি ওয়েলকাম জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলটা দেখে থাকেন বা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ওকে, তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে স্কিন প্রেপ আমি অলরেডি করে নিয়েছি, কারণ ভিডিওটা মানে স্কিন প্রেপ করতে করতে আমার মনে হলো যে না, সাজের একটা ভিডিও বানাই। তো সেই জন্য স্কিনটা আমার ময়শ্চারাইজার, টোনার, সিরাম সবকিছু আমার হয়ে গেছে। তো স্কিনটা অ্যাজ ইউজুয়াল আমার ওই ময়শ্চারাইজারটাই ইউজ করেছি, সিমিলার যা যা আপনাদের আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম। তো আমি এখন জাস্ট ডাইরেক্টলি মেকআপে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক সাজগোজ করা। আজকে আমি চোখ দিয়ে ফার্স্টে শুরু করব। তো আমি কালার কারেক্টার ইউজ করছি কে বিউটির পিচ, যেটা আমি লাস্ট ভিডিওতেও ইউজ করেছি। একটু অল্পই ইউজ করব, কারণ সেই লেভেলের ডার্ক সার্কেল তো আমার নেই, আগেও যেরকম বললাম। তো ফলে অল্প একটু যথেষ্ট, যেটুকুতে দরকার কালার কারেক্টারটা সেইটুকুতেই ইউজ করা বেস্ট। কালার কারেকশন ডান। আমি তারপর ইউজ করব কনসিলার, যেটা হচ্ছে এলেগাল প্রো কনসিলার পিওর বেজ। আশা করছি আমার প্যান্ডেলের মানে আমার প্যান্ডেল না, মানে আমার পাড়ার পুজো প্যান্ডেলের আওয়াজটা অতটা লাউডলি ভিডিওতে আসছে না, হোপফুলি। আদার এরিয়াসগুলো আগে ব্লেন্ড করব, যাতে চোখে একটুখানি কনসিলারটা সেট হয়ে যায়, দেন ব্লেন্ড করব। না যে গলার অবস্থা আর শরীরের অবস্থা দুটোই খুব টায়ার্ড। কালকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমি লিটারালি বাড়ি ফিরেছি অলমোস্ট কটা হবে, টাইমটা তো এক্স্যাক্টলি দেখিনি, বাট আমার মনে হয় 8:30 তো বেজেই গেছিল। টাইমটা আমি মানে ওইভাবে খেয়াল করিনি অ্যাকচুয়ালি। আই থিঙ্ক 8:30 বেজে গেছিল সকালে আসতে। কনসিলার ডান। আমি একটু ব্রাইন্ডিং কনসিলার ইউজ করব, বাট এক্ষুনি না, কারণ অলওয়েজ কি হয়, আমি নয় বেশি ইউজ করে ফেলি নয় কম। তো আমি এখন যেটা করি সেটা হচ্ছে চোখে কাজল মাস্কারা সবকিছু করে ফেলার পর আমি প্রপার এরিয়াটা বুঝে ইউজ করি। আর প্রত্যেকের সাজে মেকআপের যার যার নিজের মতো একটা প্যাটার্ন, স্টাইল, ধরন তো থাকে। তো এটা আমি এভাবেই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। কোনো কোনো সময় ভিডিও বানানোর সময় হয়তো মনে হলো না এখন আগে ইউজ করি তো করলাম, আদারওয়াইজ আমি অলওয়েজ ওটা লাস্টে ইউজ করি। ইভেন পাউডারটাও সাথে সাথে সেট না করে, কারণ ফুল ফেস পাউডার দিয়ে সেট করি না আমি, ওভাবে মেকআপ অত ইউজও করি না। তো যখন ফাউন্ডেশন কিছু ইউজ করি তখন একটু হালকা পাউডার দিলে আমার মনে হয় যেন একটু সেট থাকবে, বেশিক্ষণ স্টে করবে। আর তাছাড়া মেকআপ ফিক্সিং মিস্ট ইউজ করলে তো পাউডারটা মেল্ট হয়েই যায়, ওই রকম পাউডারি বা ড্রাই ওরকম ফেসটা লাগেও না। তো এটাও একটা সুবিধে। তো আজকে আমি একটু আইশ্যাডো ইউজ করছি, যেটা হচ্ছে এলে গার্লের ডে টু নাইট। এটা আই থিঙ্ক এটা আমার বন্ধু আমাকে গিফট করেছিল। এটা কখনো আমি ইউজ করিনি অ্যাজ ইউজুয়াল। আমি মেনলি এখানে কালারের নামগুলো কোথাও দেওয়া দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি এই মেনলি এই শেডটা অল ওভার আইলিডে অ্যাপ্লাই করবো হালকা করে। একটু শিমারি লাগছে, বাট আই থিঙ্ক এটা অতটা ওইরকম না। যাই হোক, ওটা ভিজিবলও হলো না আমার চোখে।
বাট ঠিক আছে, এটা একটা ট্রানজিশনে আমার হেল্প হবে, সেই জন্য এই কালারটা আমি অ্যাপ্লাই করছি পুরো লিডে। নেক্সট আমি যেটা করব যে এই ব্রাউন শেডটা আমি একটু চোখের আইল্যাশের কাছাকাছি করে সেম ব্রাশ দিয়েই, আমি ব্রাশটা ইউজ করছি নর্মাল লোকাল, আই থিঙ্ক অ্যামাজন থেকে নেওয়া, কোনো নাম টাম দেওয়া নেই, বাট ব্রাশগুলো ভালো, ওয়ার্কেবল। এই কালারটা আমি একটু জাস্ট চোখের ওপরেই অ্যাপ্লাই করছি, বাট ভিজিবল হচ্ছে না কালারগুলো, খুব একটা ভিজিবল না। এই প্যালেটটা ইউজ করাটা কি ফলস হয়ে গেল আজকে? প্যালেটটা ফার্স্ট টাইম ইউজ করছি আমি, আর কোনো কালার পে অফই সেরকম দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি আর ওই নর্মাল কালারটাই গেলাম না, এই কালারটাই আমি একটু বেশি করে নিয়ে অ্যাপ্লাই করি নেক্সট আমার চোখে। না, খুব একটা ভিজিবল না, যাকে ঠিক আছে, আমার খুব একটা ব্রাইট চোখ করার ইচ্ছা ছিলও না, তো সেই হিসেবে ওকে। খুব হালকা কালারটা আমি দেখতে পাচ্ছি, মানে খুবই হালকা। একবার আঙুলে করে ট্রাই করি, অনেক ঘষার পর এই একটুখানি বেরিয়েছে, না সেরকম একটা কিছু নেই। আর আমার হাতে এখন টাইম কম, এনার্জি শরীরে প্রচণ্ড কম, ফলে আজকে আর অন্য প্যালেট বের করে আর আলাদা করে সাজার প্ল্যান আমি করছি না। হালকা একটা, খুব হালকা একটা কালার এসেছে, তো এটা দিয়ে আপাতত আমরা এগোই। নেক্সট হচ্ছে আমি ইউজ করব, এটা হচ্ছে হাউস অফ মেকআপের ও মাই ব্ল্যাক কোল পেন্সিল। এটা আমি অল্প একটু ওপরের পাতায় লাগিয়ে, আমি আজকে পুরো চোখটাতেই কাজলটা অ্যাপ্লাই করতে চাই, তারপর একটু হালকা স্মাজ করে নেবো। তো আমি লোয়ার ল্যাশেই লাগাচ্ছি কাজলটা। কাজলটা সত্যি ভীষণ স্মুথ, ভীষণ ভালো। কালার বারের যে স্মাজিং ব্রাশটা, ওটা দিয়ে আমি জাস্ট একটু স্মাজ করে নেব। আরো ছোট একটা স্মাজার ব্রাশ আমাকে নিতে হবে। তো এই সেম আমি আর কাজল নিচ্ছে না, এই ব্রাশটা দিয়েই জাস্ট ওপরের দিকটা একটু লাইন করে নেবো। আমি এবার যে সেম ব্রাশটা দিয়েই, যেটা দিয়ে কোলটা স্মোকি করেছি, সেটা দিয়েই এই ব্রাউন কালারটা, যেটা খুব একটা ভিজিবল নয়, সেটা দিয়ে যাতে কাজলটা ইউজুয়ালি ব্লিড করে না, বাট স্টিল আমি এটা দিয়ে একটুখানি এটা স্মাজ করে নেবো। আর যেহেতু বড্ড ব্ল্যাকি হয়ে গেছে চোখটা, কাজলটা সাংঘাতিক ব্ল্যাক, দারুণ দারুণ কোয়ালিটি, আর খুব স্মুথ গ্লাইড করে। বাট তাও আমি এই আইশ্যাডোটা দিয়ে, ব্রাউনটা দিয়ে এই কাজলটাকে একটু ড্রাই আউট করে নিচ্ছি, যাতে ব্লিড না করে। বা অনেক সময় হয় না, এই যে এখন যেমন মুখ চুল করছি, চোখ চুল করছি, কিছু না কিছু একটা সিচুয়েশনে কিছু না কিছু একটা করে ফেলবো। তো একদিকে ভালো হয়েছে, আর এই প্যালেটটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আমি ফেসে বেসটা এখনো করিনি, কনসিলারটা করেছি বটে, কিন্তু কোনো ফল আউট, ব্রাশটা ট্যাপ করে করে করেছি বলে হয়তো পড়েনি, প্যালেটে ফল আউট আছে চোখের নিচে, কিন্তু কোনো সেরকম ফল আউট আমি দেখছি না। সেম কাজলটা দিয়ে আমি একটা টাইট লাইন করে নেব উপরের বর্ডার লাইনটায়। ডান। এবার আমি যাব হচ্ছে আইব্রোটা করে নিয়ে আগে। আইব্রোর জন্য আমি ইউজ করছি সুইস বিউটির মাইক্রো প্রেসিশন আইব্রো পেন্সিল, এটা যেটা আমি আগের ভিডিওতেও ইউজ করেছি। এটা এইটুকুনি বাকি আছে, তো একদম পুটকি একটুখানি বাকি আছে, তো আমি সেটা শেষ করে নিতে চাই। অ্যাজ ইউজুয়াল আমার আইব্রো করা নেই, তো হালকা হাতে আমি জাস্ট একটু ফিল করে নিলাম আইব্রোটা, যাতে এই ঘাঁটাটার থেকে একটু এই বেটারটা লাগে, সেই কারণে একটু শেপে লাগে বেসিক্যালি। ওকে, আইব্রো ডান। একটু বেশি লাগছে, বাট ঠিক আছে, কিছু তো করার নেই, এখন আমি আর তুলে আলাদা করে মেকআপ করতে পারছি না। মাস্কারা ইউজ করব, মেবেলিন কোলোসেল বাবল মাস্কারা। এটা ভালো, লং স্টে, কিন্তু রিমুভ করতে খুব কষ্ট। মানে মেবেলিনের এত রকমের মাস্কারা ইউজ করেছি আমি, এটা সব থেকে পেইনফুল, মানে রিমুভ করাটা পেইনফুল।
তো ভিডিও কমপ্লিট, আমি রিং লাইটটাই অন করিনি, মানে সত্যি মানে কি বলবো জঘন্য। যাই হোক, তো মাস্কারা আমার ডান। আজকে আমি একটু ডিসেন্ট ওয়েতে মাস্কারাটা অ্যাপ্লাই করতে পেরেছি। আইব্রোটা তো মনে হচ্ছে পুজোর পরই করতে পারবো। ও লাইটটাও কানেকশন অফ হয়ে যাচ্ছে। ওকে, তো ব্রাইটনিং কনসিলার আমি ইউজ করছি মেবেলিন নিউ ইয়র্কের নাম্বার 20 স্যান্ড। এটা আমার জন্য অনেকটাই লাইট আর ব্রাইটনিং কনসিলার হিসেবে পারফেক্ট। জাস্ট এইটুকু জায়গাতেই আমি অ্যাপ্লাই করব। একটু চোখটা বেশি ডার্ক বানালে তখন না এই ব্রাইটনিং কনসিলারটা অ্যাপ্লাই করলে একটু ফ্রেশ লাগে, সেই কারণে। তো কনসিলার ডান। আমি আজকে আর ফাউন্ডেশন কিছু ইউজ করছি না, কারণ আমার ঠিক ইচ্ছে করছে না, কেন জানি না, সেভাবে ইচ্ছেই করছে সিরিয়াসলি। তো আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। আমি চুলটা জাস্ট করে রেখেছি, চুলটা করব, গয়নাগুলো পরবো, অ্যান্ড তার আগে মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাউডার পাউডার করে নেওয়া চোখের নিচে অ্যান্ড ফেসের বাকি এরিয়াগুলোতেও। তো আমি ইউজ করছি প্যাক স্পটলাইট লুজ পাউডার, কালার পিঙ্ক, মানে রোজ রোজ, নামটা রোজ। তো এই বেবি পাফটা দিয়ে, যেটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, লুজ পাউডারটা নিয়ে হাতে আমি একটু আগে করে নিই, সোয়াইপ করে নিই, যাতে প্রপারলি কোটেড হয়ে যায় আমার পাফটা। দেন আন্ডার আই দিই। বাকি ফেসের এরিয়া যেখানে আমি কনসিলার ইউজ করেছি, যেহেতু আজকে ফাউন্ডেশন ইউজ করিনি কোনো, বা টিন্টেড ময়শ্চারাইজারও না, সেই এরিয়াগুলোতেও আমি একটু পাউডারটা অ্যাপ্লাই করে নেব। যেহেতু পাউডার আমি ফেসে একটু অ্যাপ্লাই করেছি, তো ব্লাশ ইউজ করার আগে আমি সেটিং স্প্রেটা ইউজ করব, যেটা টেটের রেড কালারের এই সেটিং স্প্রেটা। আমি আমার কাছে এক্স্যাক্টলি ব্রাউন বা ওইরকম ধরনের কোনো ব্লাশ নেই, ওই লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক বা পিচ এরকমই আছে। তো এখন আমি আর সেসব খোঁজারিতে যাচ্ছি না। আমার কাছে এই মুহূর্তে হাতের কাছে রয়েছে নাইকা গেট চিকির পিঙ্ক ব্লাশটা। তো একটা সুবিধা হয়েছে, আই শ্যাডোটা যেহেতু অতটা ভিজিবল না, তো আমি এইটা জাস্ট বেশি লাগাবো না, ওই জন্য আজকে একটুখানি হালকা করে অ্যাপ্লাই করব, যাতে খুব একটা পিঙ্ক হয়ে না থাকে মুখটা, প্লাস একটুখানি ব্লাশওয়ালা ব্যাপারটাও থাকে। এই ব্লাশটা আমার খুব প্রিয়, মানে কিনেছি তবে থেকে এটা টানা যতবার ব্লাশ ইউজ করেছি আমি এটাই ইউজ করেছি, আমার খুব পছন্দ। অ্যান্ড আরও মজার জিনিস হচ্ছে এত ইজিলি ব্লেন্ড করা যায় ব্রাশটা, আর লং স্টে, মানে সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে ক্রিমি ফিনিশে, তারপরে গিয়ে এটা ম্যাট হয়ে যায়। ওকে, এখন বাকি রইলো খালি লিপস্টিকটা আমি ইউজ করছি ম্যাকের, খুব সুন্দর কালার, কিন্তু প্রবলেম হচ্ছে নামটা পেছনের আমি কিছুতে পড়তে পারছি না, না নাম্বারটা। এক তো চোখের পাওয়ার বেড়েছে, তার মধ্যে কোথায় গেলে যে ফোকাস আসবে ঠিক করে দেখতে পাওয়া যাবে আমি বুঝতেই পারছি না। যাই হোক, একদম ন্যাচারাল মিউটেড ব্রাউন জামাটা। আজকে খুব সুন্দর কালার, আমার খুব পছন্দের কালার এটা। মানে এই জন্য আমি অত বেশি ব্রাইট মেকআপটা করতে চাইছি না। হয়তো দেখতে ফাইনালি হয়তো ডাল লাগতে পারে, আমি জানি না, এখনো নট শিওর। চুল টুল করে গয়নাটা করার পর আমি সেটা বুঝতে পারবো। বাট যাই হোক, আপাততর জন্য এরকমই থাকছে ফেসটা। ওকে, টিপ 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 ইন্ডিয়ান পরবো, টিপ পরবো না, এটা তো হয় না। তো টিপ তো মাস্ট। আর পুরো পুজোটাই এবারে আমি কোনো কালার না, শুধু ব্ল্যাক টিপ দিয়েই কাটিয়ে দিয়েছি, কারণ যেরকম সাজবা জামা পরেছি মনে হচ্ছে ব্ল্যাক টিপটাই বেটার যাবে। ডান। লিপস্টিকটা বড্ড বেশি মিউটেড লাগছে না? পিঙ্ক পরলেই কি ভালো হতো, নাকি টিপটা বেশি লাগছে? আই থিঙ্ক আজকে টিপ ছাড়া যাই, দেখি একটু বাদে ডিসাইড করছি। আমি এখন বুঝতে পারছি না, গয়না টয়নাগুলো পরে নিই, তারপরে ডিসাইড করছি।
যে টিপ পরবো না, কি করব না করব তখন দেখছি। আপাতত এই আমি এখন একটু চুলটা সেট করি যতটা সম্ভব, আর জুয়েলারিগুলো পরি, দেন ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে আবারও বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। অনেকটা হ্যাপি পুজো সবাইকে, ভীষণ ভালো করে কাটান পুজোটা, যদিও পুজো অলমোস্ট শেষ আর ভিডিওগুলো আপলোড হবে পুজোর পরেই মনে হচ্ছে, কারণ ব্যস্ততাতে ঘুরবো, খাবো, পুজোতে আনন্দ করব না ভিডিও আপলোড করব এডিট করে। তো যাই হোক, আজকের জন্য এতটাই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাততর জন্য টাটা, বাই বাই। ওকে বন্ধুগণ, আমি রেডি হয়ে গেছি। আমি খালি ভাবছি লিপস্টিকের শেডটা একটু পিঙ্ক ধাঁচ হলে ভালো হতো, বাট ফাইনালি এইটা আমার খুব ভালো লাগছে, একটু রেড ঘাসা কালার, জানি না কেন একটু বেশি ডাল লাগছিল ফেসটাও। তো আমি এটা হচ্ছে নিক্সের, নামটা আমি আবারও দেখতে পাচ্ছি না, ও না দেখতে পেয়েছি, মন্টে কার্লো। তো এইটা আমি একটু এটার ওপরই অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, আজকে টিপ পরছি না, সিরিয়াসলি টিপ পরতে ইচ্ছাও করছে না। কানের আমি পরেছি এটা পুজোর জন্য নতুন কেনা, আর এই চুড়িগুলো পুজোর জন্য নতুন কেনা, আমার ভীষণ পছন্দ হয়েছে। এদিকটা স্টোন সেট করা আর এদিকটা এরকম পার্ল দেওয়া, মানে এত কিউট লেগেছে আমার এটা। তো যাই হোক, আমি রেডি। এই হচ্ছে আমার পোশাক। পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা দুটো জিনিস দেখতে পাচ্ছেন, প্লিজ ইগনোর করুন। ওকে, তো আমি রেডি পুজোর জন্য, নবমীর জন্য। আপনাদের সকলকে নবমীর খুব 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 শুভেচ্ছা। ভালো করে পুজো কাটান। আপাতত আমি এই ভিডিও থেকে গেলাম, আমার অলরেডি অনেক লেট। তো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।